কুষ্টিয়ার কুমারখালীতে বুয়েট ছাত্র শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপি নেতাদের জুলাই পদযাত্রা শুরু হতে যাচ্ছে। জুলাই পদযাত্রার খবর জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুলের আগের সংবাদেও আমরা আপনার সঙ্গে যুক্ত ছিলাম, তখন জানিয়েছিলেন যে পদযাত্রাটি শুরু হয়নি। এখন কি আছে আপনার কাছে, শুরু হয়েছে কি জানাবেন? যেমনটি বলছিলেন, এই মাত্র হয়তো এখন থেকে 3 মিনিট আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সাজ্জুদ আলম, হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনার শহীদ আবরার ফাহাদের কবরস্থান জিয়ারত করেছেন। জিয়ারত করে তিনি একটু দাঁড়িয়েছেন। গণমাধ্যম কর্মীরা কথা বলার চেষ্টা করছেন। আসলে এখানকার একটু অবস্থা আসলে আপনাকে একটু দেখায় যে কি অবস্থা এখানে কথা বলার সেই পরিবেশ নেই। যে ওনারা কথা বলবেন, বিভিন্ন গণমাধ্যম কর্মী বা অনেকে মানে যারা স্থানীয় নেতৃবৃন্দ বা কর্মী সম্পর্ক তারা এখান থেকে ভিড় করে গেছে। প্রথমে নেতৃবৃন্দ শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন। জিয়ারত করে ওখানে ফাতিহা পাঠ করেছেন। ফাতিহা পাঠের পরপরই বাইরে এসে দাঁড়িয়েছেন। এখানে ওই শহীদ আবরার ফাহাদের পিতা বরকতুল্লাহ মাজেদ সহ যারা শহীদ পরিবারের তাদের সাথে কথা বলছেন। কথা বলার পাশে এখানে গণমাধ্যম কর্মীরা প্রচন্ড ভিড় করেছেন। এখানে আসলে তার সাথে কথা বলার তাদের সাথে কথা বলার সেই পরিবেশটা আমরা দেখছি না। এখন এখানে মোটামুটি স্থানীয় জনগণ, এনসিপি নেতৃবৃন্দ সকলেই লোকে লোকারণ্য হয়ে গেছে। একেবারে পরিপূর্ণ এই অবস্থা। কিছুক্ষণ আগে এখানে শুনশান অবস্থা ছিল, কিন্তু এখন এখানে এনসিপি নেতৃবৃন্দ আসার পরে সকলেই আমি একটু কথা বলি, লাইভে কথা বলি। আমাদের সাথে আছেন কুষ্টিয়ার মেয়ে, আপনারা জানেন মুখ্য সংগঠন। লাইভে আপনি এখানে আছেন আমাদের নুসরাত তাবাসসুমের সাথে আমরা কথা বলবো আজকে। নুসরাত তাবাসসুমের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি, যেহেতু কুষ্টিয়ার মেয়ে, তিনি এই প্রোগ্রামটা উনি নিজের মতো করে সাজিয়েছেন। আমার জানা মতো ওনার গ্রামের বাড়িতেও এই এনসিপি নেতৃবৃন্দ যারা আছেন, নাহিদ ইসলাম, সাজ্জুদ আলম এবং যারা আছেন সকলে তার বাড়িতে যাবেন আমার মনে হয়। আমরা মূলত আজকের প্রোগ্রাম সম্পর্কে একটু নুসরাত তাবাসসুমের সাথে একটু কথা বলি। দেখুন, আমাদের জুলাই পদযাত্রা চলছে। আমরা জুলাইয়ের শহীদদের স্মরণে এবং জুলাই আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে আমাদের এনসিপির পক্ষ থেকে জুলাই পদযাত্রা চলছে। তার 8ম দিন হিসেবে আজকে কুষ্টিয়ার মাধ্যমে খুলনা বিভাগের পদযাত্রা শুরু হলো। আমরা কুষ্টিয়ার কার্যক্রম শুরু করেছি। সকালে আমরা শহীদ পরিবারের সাথে নাহিদ ইসলাম সমেত কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সাক্ষাৎ করেছেন। বর্তমানে আমরা কুমারখালীতে কয়া ইউনিয়নে অবস্থান করছি। আমরা এখানে আবরার ফাহাদের কবর জিয়ারতের মাধ্যমে পদযাত্রা শুরু করব। তারপরে এখান থেকে আজকের নেতৃবৃন্দ মেহেরপুরের উদ্দেশ্যে রওনা হবেন। কুষ্টিয়ার আমাদের যে ইউনিয়ন এবং উপজেলাগুলো রয়েছে সেগুলোতে পদযাত্রা করার পর আমরা এই প্রোগ্রামের মাধ্যমে, এই পদযাত্রার মাধ্যমে কুষ্টিয়ার একেবারে প্রান্তিক পর্যায় থেকে মানুষজনের আমাদের নিয়ে কি চাওয়া, আমাদের নিয়ে কি স্বপ্ন, কি অভিযোগ, আমরা এগুলো শুনতে চাই এবং একই সাথে আশা রাখি যে আমরা আরো বেশি মাটির কাছাকাছি আমাদের যোগাযোগ স্থাপন করতে পারবো এবং মানুষজনের সাথে একটি আত্মিক সম্পর্ক গড়ে তুলতে পারবো। ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে মানুষের সাথে আত্মিক সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে এই জুলাই পদযাত্রা শুরু করেছেন। খুলনা বিভাগের যে পদযাত্রা, কুষ্টিয়ার মধ্যে দিয়ে এই পদযাত্রা শুরু হলো। এরপরে তারা আলাউদ্দিননগরের পথসভা করবে, তারপর কুষ্টিয়া শহরে পথসভা আছে, পদযাত্রা আছে এবং বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে দিয়ে কুষ্টিয়া প্রোগ্রাম শেষ হবে। পরবর্তীতে তারা মেহেরপুরের উদ্দেশ্যে রওনা করবে। এই ছিল কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদের কবরস্থান থেকে এনসিপি নেতৃবৃন্দর পদযাত্রা খবরের পদযাত্রা কর্মসূচির সর্বশেষ খবর।